রাজ্যের সমস্ত এসএসএম কর্মী, এসএসকেএমএসকে, সকল ধরনের কন্ট্রাকচুয়াল শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন তাদের প্রত্যেকের জন্য এই মুহূর্তের অত্যন্ত বড় ব্রেকিং নিউজ। চুক্তিভিত্তিকদের হাইকোর্টে বড় জয়। একদিকে চাকরি হারানোর ভয়, অপরদিকে ইপিএফ মামলায় সাফল্য। বন্ধুগণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন। বেতন বৃদ্ধি করতে হবে, জয়নিং ডেট থেকে ইপিএফ দিতে হবে। এমতো অবস্থায় যে খবর উঠে এসেছে, চুক্তিভিত্তিকদের আপনারা সকলে জানেন, সকলেই চাইছেন এই মুহূর্তে দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাতে, এবং তার জন্য নেতৃত্বরা সমস্ত ধরনের চেষ্টা করছেন। আপনারা যদি দেখেন পার্শ্ব শিক্ষকদের পক্ষ থেকে, সেখানেও কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পার্শ্ব শিক্ষক সংগঠনের পক্ষ থেকে। আপনারা যদি দেখেন এসএসকেএমএসকেদের নেতৃত্বদের যে সিদ্ধান্ত, একদিকে যখন এসএসকেএমএসকের বেশ কয়েকজন নেতৃত্ব তারা ইতিমধ্যেই শহীদ মিনার চত্বরে ডাক দিয়েছেন যৌথ সভার, যাতে করে তাদের বঞ্চনার অবসান হয়। তাদের মধ্যে কোথাও না কোথাও আশঙ্কা রয়েছে যে ভবিষ্যৎ অন্ধকারে রয়েছে এসএসকেএমএসকেদের। ঠিক অপরদিকে আরও একটি বার্তা এসএসকেএমএসকে নেতৃত্বদের। সেখানে তারা জানাচ্ছেন যে তাদের রাজ্য জুড়ে যে ইপিএফ মামলা, এবং সেই মামলায় তারা আশাবাদী, সেই মামলায় তারা সফল হবেন। অর্থাৎ কোথাও না কোথাও একটা প্রশ্ন কিন্তু রয়েছে যে চুক্তিভিত্তিকদের দাবি আদায়ের একমাত্র পথ কি হাইকোর্ট? মামলার মাধ্যমে কি দাবি আদায় হবে? বন্ধুগণ, একদিকে যখন চুক্তিভিত্তিক শিক্ষক বা শিক্ষাকর্মী যারা রয়েছেন বা তাদের যে সংগঠন রয়েছেন, পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে শিক্ষাবন্ধু বা আদার্স যে সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী রয়েছে, ভোকেশনাল টিচার থেকে শুরু করে, পার্ট টাইম শিক্ষক থেকে শুরু করে, সুপারভাইজার থেকে শুরু করে, পৌরসভা মাদ্রাসার যে সকল সংগঠন রয়েছে, তারা অনেকেই মনে করছেন যে সরকারের পাশে থেকেই দাবি আদায় সম্ভব, সরকারের মাধ্যমেই দাবি আদায় সম্ভব। ইতিমধ্যেই সরকার একাধিক দপ্তরের বেতন বা ভাতা বৃদ্ধি করেছে এবং চিন্তাভাবনা পজিটিভ রয়েছে। আরও একাধিক দপ্তরের ভাতা বৃদ্ধি কিন্তু কিছুদিনের মধ্যে হবে। এমতো অবস্থায় রাজ্য সরকারই পারে বঞ্চনার অবসান ঘটাতে, এবং ঠিক এই পরিপ্রেক্ষিতে এসএসকেএমএসকেরা কিন্তু একটু উল্টো পথে, তারা ইতিমধ্যেই একটা যৌথ সভা ডাক দিয়েছে, এবং তাদের মধ্যে নেতৃত্বের মধ্যে যে আকারে ইঙ্গিতে একটা রয়েছে একটা সম্ভাবনা যে তারা আন্দোলনে নামতে পারেন। অর্থাৎ আন্দোলন নাকি মামলা নাকি সরকারকে পাশে থাকার বার্তা, কোন পদ্ধতি চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারাই রয়েছেন, এসএসএম কর্মী রয়েছেন বা এসএসকেএমএসকে পঞ্চায়েত দপ্তরের আন্ডারে যারা রয়েছেন, বা আদার্স যে সকল অস্থায়ী চুক্তিভিত্তিক শিক্ষক রয়েছেন, তারা কোন পথে দাবি আদায়টি করবেন? কারণ আমরা বিভিন্ন সময়ে আপনারা দেখেছেন বিভিন্ন চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী বা কর্মী যারা রয়েছেন তাদের আপডেট আপনাদেরকে আমরা দিয়েছি। বন্ধুগণ, এই বিষয়ে একটা ভিডিও আপনারা শুনুন, এসএসকেএমএসকে নেতৃত্ব কি বলছেন, তারপরে আমরা আলোচনায় আসি। কেসের ডেট ছিল, কেসটা হেয়ারিং হয়ে ফার্দার আবার ডেট পড়েছে, পরবর্তী ডেট পড়েছে ডিসেম্বরের মাঝামাঝি নাগাদ। আমরা আবার আপনাদের কাছে ভিডিও বার্তা জানাবো। ব্যাপারটা হয়েছে আমরা খুব আশাবাদী যে আমাদের মামলাটা হবে। বিকাশবাবু নিজের থেকে আমাদের কেসটা ফেস করবেন, সেই কারণের জন্যই আমরা উনিও বলেছেন যে আপনাদের কেস হবে এবং সর্বসাধারণের জন্য হবে। আমাদের যত এসএসকেএমএসকে যারা আছি, কোনো 60-65 আলাদা ডিভাইডেশন নেই, আমরা সবাই একসঙ্গে মিলেই পাবো, এই বলে আমরা আমাদের আশা করছি। এবং আপনাদের সবাইকে বলছি, এই মুহূর্তে অন্য কারো কোনো বিভ্রান্তমূলক কথায় প্ররোচনায় পা দেবেন না, এবং আমরা যে মামলাটা লড়ছি আপনাদের আশীর্বাদে এটা আশা করি আপনাদের নিয়ে দিতে পারবো, এই বলে সবাইকে আমাদের ধন্যবাদ জানিয়ে শেষ করি। অর্থাৎ একদিকে যখন ভবিষ্যৎ বাঁচানোর লড়াই, 24 তারিখ 24/11/2024 শহীদ মিনার চত্বরে ডাক দেওয়া হয়েছে সমস্ত এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকাদের, এসএসকেএমএসকে নেতৃত্বদের। ঠিক অপরদিকে এসএসকেএমএসকে নেতৃত্বদের আরও একটি যে বার্তা রয়েছে যে তারা রাজ্য জুড়ে যে ইপিএফের মামলা করেছে, সেখানে 60 এবং 65 সকলেই রয়েছেন। তাদের জন্য তাদের যে পজিটিভ বার্তা, এই মামলার গতকালকে হিয়ারিং হয়েছে এবং 15 ডিসেম্বর এই মামলার নেক্সট হিয়ারিং। সেখানে তাদের যে আইনজীবী রয়েছেন তিনি পরিষ্কার জানিয়েছেন যে এই মামলায় রাজ্যের সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী এবং কর্মী, সেখানে এসএসএম কর্মীরা হোক বা এসএসকেএমএসকে অর্থাৎ শিক্ষা দপ্তরের আন্ডারে যারা রয়েছেন তাদের জন্য হোক বা যারা পঞ্চায়েত দপ্তরে রয়েছে তাদের জন্য হোক, সকলের জন্য সুখবর আসবে
এবং সার্বজনীনভাবে এই মামলা কাজে লাগবে। রাজ্য জুড়ে তাদের এই মামলা করা হয়েছে, এমনটাই কিন্তু বার্তা দিলেন। আপনারা দেখলেন যে সকল নেতৃত্ব রয়েছেন, শঙ্কর ঘোষ থেকে শুরু করে গোবিন্দ চাকি বল্লা থেকে শুরু করে আরতি পাল ম্যাডাম, সকলেই এই যে বার্তাটা দিয়েছেন। এবং সেই সঙ্গে আরও তারা বলেছেন যে আপনারা সকলে পাশে থাকুন, অর্থাৎ মামলার মাধ্যমেই দাবি আদায় বা ইপিএফের মামলাটা তারা জিতবেন এবং তারা জয়নিং ডেট থেকে ইপিএফ পাবেন। একই সঙ্গে নেতৃত্বরা বার্তা দিয়েছেন যে অযথা বিভ্রান্ত হবেন না বা অনেকের কথায় আপনারা কান দেবেন না। কিন্তু প্রশ্ন উঠছে, কি চাইছেন নেতৃত্বরা? সাধারণ শিক্ষক শিক্ষাকর্মীরা কোনটা ধরবেন? একদিকে যখন যৌথ মিটিংয়ে ডাক দেওয়া হয়েছে 24 তারিখ, সেখানে সকলকে আমন্ত্রণ করা হয়েছে যাতে করে ভবিষ্যৎ বাঁচানো যায়, যাতে করে এসএসকে এমএসকে শিক্ষাকেন্দ্রগুলি রাজ্য থেকে উঠে না যায়, যেখানে একটা পজিটিভ চিন্তাভাবনা রয়েছে সকল ধরনের এসএসকে এমএসকে নেতৃত্বদের মধ্যে। তারা চাইছেন হয় সরকারের মাধ্যমে কিংবা রাস্তায় নেমে যেভাবে হোক তাদের ভবিষ্যৎ সিকিউর করতে বা তাদের চাকরিটা বাঁচাতে, এবং চাকরি যাবেই এই বিষয়টাও কিন্তু এখনও পরিষ্কার নয়। অর্থাৎ এই যে নেতৃত্বদের মধ্যে বিভেদ, এই দীর্ঘদিন ধরে আপনারা দেখেছেন যে বঞ্চনার অবসান না হওয়ার কারণের জন্য নেতৃত্বদের বিভেদটাও কিন্তু অত্যন্ত একটা মানে নেগেটিভ দিক আর কি। যখন তারা যৌথ মিটিং ডেকেছেন, ঠিক অপর দিকে একটা বার্তা যে তারা রাজ্য জুড়ে একটা মামলা করেছেন এবং সেই মামলায় সকলে জয়নিং ডেট থেকে ইপিএফ পাবে। অর্থাৎ চাকরিটা যদি না বাঁচে ইপিএফটা কীভাবে হবে? অনেক কিছু প্রশ্ন কিন্তু সাধারণ যারা চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন, এসএসকে এমএসকে রয়েছেন বা পার্শ্ব শিক্ষক রয়েছেন, তারা অনেক প্রশ্নই করবেন বা অনেক কিছু ভাবনা চিন্তা রেখেছেন। অনেকে বলছেন অযথা কেউ বিভ্রান্তি ছড়াবেন না, কিন্তু বিভ্রান্তি ছড়াচ্ছে তো নেতৃত্বরা একজোট কোথায়? প্রথমে নেতৃত্বদের একজোট হতে হবে, যেমনটা হয়েছে পার্শ্ব শিক্ষক জয়েন্ট ফোরাম, সেখানে নেতৃত্বরা সকলে এক। কিন্তু ঠিক একই ধরনের এসএসকে এমএসকে নেতৃত্ব যারা রয়েছেন তারাও একজোটে থাকুন, একত্রিতভাবে দাবি আদায়ের চেষ্টা করুন। সেখানে মামলার মাধ্যমে হোক বা সরকারের সঙ্গে পাশে থাকার পন্থা নিয়ে হোক বা রাস্তায় নেমে হোক। আরও এক এসএসকে এমএসকে নেতৃত্ব রয়েছেন, তিনি আবার যেটা করছেন যে এসএসকে এমএসকেদের সঙ্গে এসএসএ কর্মীদের, সমগ্র শিক্ষা মিশনে যারা কর্মী রয়েছেন তাদেরকে আবার একসঙ্গে গুলিয়ে দিচ্ছেন। তিনি নিজেকে এতটাই পণ্ডিত ভাবছেন যে তিনি যে বার্তা দিচ্ছেন, যেমন সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ হবে, সেখানে বলছে না উনি বলছেন যে সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করতে পারে না কেন্দ্র, অথচ 1 বছর থেকে টাকা বন্ধ হয়ে রয়েছে। এবং একই সঙ্গে তিনি দাবি করছেন যে এসএসকে এমএসকেরাও এসএসএ কর্মী। কীভাবে রয়েছে কি কোথাও জিও? অর্থাৎ নেতৃত্বরা যখন নিজেই বিভেদ সৃষ্টি করতে চাইছেন, বিতর্কের সৃষ্টি করতে চাইছেন, কিন্তু সেটা কিন্তু তাদেরকে সফটলি ভালোভাবে দেখা উচিত, যাতে করে বাকি যারা সাধারণ শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা অযথা বিভ্রান্তে না পড়ে। আমাদের চ্যানেলের মাধ্যমে অনেকেই বলতে চেয়েছেন বিষয়টা আপনারা তুলে ধরুন, আমরা তাদের কথা মতো বিষয়টা আপনাদের সঙ্গে তুলে ধরলাম। এবং এসএসকে এমএসকে যারা নেতৃত্ব রয়েছেন তাদের প্রত্যেককে অনুরোধ, আপনারা একত্রিতভাবে দাবি আদায়ের চেষ্টা করুন, যেটা ভালো হবে, যা সিদ্ধান্ত নেবেন সকলে একত্রিতভাবে নেন। এবং পরবর্তী যে প্রোগ্রাম রয়েছে এসএসকে এমএসকেদের যৌথ সভা 24/11/2024, সেই সভায় সকল নেতৃত্ব অবশ্যই আসবেন এবং দাবি আদায়ের বিষয়ে সকলে একটি সিদ্ধান্ত নেবেন, কর্মসূচি সকলে মিলে নেবেন, একত্রিতভাবে নেবেন, যাতে করে এই যে এসএসকে এমএসকেদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান হয়। এই বার্তাটা আমাদের চ্যানেলের নয়, এই বার্তাটা রাজ্যের সমস্ত এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকাদের। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।